জাতীয় সনদ তৈরিতে সব দল যথাসম্ভব ছাড় দেবে বলে আশা করছে ঐকমত্য কমিশন। শনিবার জাতীয়তাবাদী সমমনা জোট এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সঙ্গে আলাদা বৈঠকে এমনটাই জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের দাবি, আগে জাতীয় নির্বাচন হতে হবে আর ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে সব পদক্ষেপের তাগিদ সমাজতান্ত্রিক দলের। জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবে বলে আশা করছে কমিশন। জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। জাতীয়তাবাদী সমমনা জোট বলছে, অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশের নানা সমস্যার সৃষ্টি হয়, তাই আগে জাতীয় নির্বাচন, পরে স্থানীয় নির্বাচনের দাবি তাদের। নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। বিকালে একই হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী। নারী সংস্কার কমিশন বাতিলের দাবিকে গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থী বলে মনে করে দলটি। প্রধান সমন্বয়ক মাসুদ রানা বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ব্যবস্থা ফিরে না আসুক। বাংলাদেশে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা যেন ফিরে না আসে। ফ্যাসিবাদ কোনো দল আনে না, ফ্যাসিবাদ আনে একটা ব্যবস্থা। একটা সিস্টেমের মধ্যে যে যে উপাদান থাকলে ফ্যাসিবাদ আসে, সেই সিস্টেম যদি বহাল থাকে তাহলে হয়তো চেহারা পাল্টাবে, কিন্তু ব্যবস্থা পাল্টাবে না। এর আগে গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে জাতীয় সনদ তৈরিতে সব দলের সহযোগিতা চান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমরা যেন এক কাতারে থাকতে পারি এবং এই সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১২টিতে একমত জাতীয়তাবাদী সমমনা জোট, ২৬টিতে দ্বিমত এবং ২৮টিতে আংশিক একমত দলটি। আমরা ওনাদের সুস্পষ্ট সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।